জয়গুরু পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 6ই মাঘ বুধবার 1355 ইংরেজি 19/1/1949। পুরুষোত্তম চির অতন্দ্র নিরলসভাবে এদিন রজনী নিরন্তর তিনি প্রাণে অনির্বাণ প্রেরণার হোমানল জ্বালিয়ে চলেছেন। প্রাতে সুধাধি কন্যা সম্বিতা সহ এসে প্রণাম করে গোলতাঁবুর পাশে দাঁড়িয়েছে। সম্বিতার চোখ মুখে বুদ্ধির দীপ্তি, চলনে বলনে প্রাণোচ্ছলতার প্রাঞ্জল ব্যঞ্জনা। নয়নানন্দ নরোত্তম নারায়ণ আমার পুত শুভ্র শয্যা উপাধানে ভর দিয়ে দক্ষিণাস্য হয়ে সুঠাম ছন্দে সুখাসীন। এইবার কৌতূহলী দৃষ্টিতে সম্বিতার দিকে তাকাতেই সে হরোৎফুল্ল হয়ে উঠল। শশী ঠাকুর প্রীতিপূরিত কণ্ঠে বললেন, অনুলোমে বাড়ায় ধাঁচ, তার পরিচয় পাওয়া যায় ওর মধ্যে। একই সঙ্গে মা ও মেয়ের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। একটা উদ্দীপনার ছোঁয়া লেগে গেল প্রত্যেকের প্রাণে। সরোজিনীমা, ননিমা, ব্যোমকেশ ভাই, প্রফুল্ল প্রভৃতি উপস্থিত সবার চোখে মুখে ফুটে উঠল এক গভীর সুখের স্বাক্ষর। এইভাবে তার সঙ্গগুণে লহমায় লাভ হয় স্বর্গলোকের প্রত্যক্ষ সন্দীপনী স্পর্শ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গে যদি এই হয় তবে শ্রদ্ধার সঙ্গে পরম পুরুষের নরলীলা সন্দর্শনে কী না হয় জানি। আসুন আমরা সেই রসস্বরূপের চিন্ময় লীলা আস্বাদনে সক্রিয় তন্ময়তায় নিত্য নিরত হয়ে থাকি। সমাধান মূর্তিকে সমান পেলে মানুষের মনের স্বাদ কত প্রশ্নই করে। ননিমা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, মানুষ খাটো লম্বা হয় কেন? শশী ঠাকুর, এর একটা কারণ মাটির দোষগুণ। একটা বেগুনের বীজ বিভিন্ন মাটিতে বুনে বিভিন্ন রকম ফল হয়, উপযুক্ত সারও দিতে হয়। মা হলো মাটির মতো। মা যদি স্বামীগত প্রাণা হয়, নিজের প্রবৃত্তির উপর তার যে নেশা, তা থেকে যদি তার স্বামীর নেশা প্রবলতর হয়, স্বামীকে খুশি করার জন্য নিজের যে কোনো খেয়াল যদি সে উপেক্ষা করতে পারে, তাহলে তার ব্যক্তিত্বের একটা এককেন্দ্রিক রূপান্তর হয়। একে বলে সতীত্ব। তা থেকে তার শরীরের ভিতরকার অন্তঃক্ষরা গ্রন্থিগুলির ক্ষরণ ঠিকমতো হয় এবং সেগুলি আবার সত্তাপোষণী হয়। এগুলি গর্ভস্থ সন্তানের শরীর ও মনের ভাবী সুসংগত বিকাশের পক্ষে যেসব সারি উপাদান আছে সেগুলি সরবরাহ করে। এই সব ছেলেমেয়ে মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, গুরুভক্ত হয়, সংযত হয়, দক্ষ হয়, লোকস্বার্থী হয়, চৌখস হয়। এরা সাধারণত মোটামুটি সুস্থ সবল ও দীর্ঘায়ু হয়, অবশ্য যদি পিতামাতা রুগ্ন না হয় এবং তাদের বিবাহ ও যৌন মিলন বিধিমাফিক সংগঠিত হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।